এখানে আমি লগ ইন করলাম অ্যাডমিন হিসেবে, একটা প্রতিষ্ঠানের অ্যাডমিন, এবং অ্যাডমিন হিসেবে লগ ইন করার পর দেখতে পাচ্ছি যে কোন কোন প্রতিষ্ঠানের জন্য আমাকে অ্যাসাইন করা আছে এবং রোলটা কি। তো এখানে হেলথ কেয়ার ডায়াগনোস সেন্টার দেওয়া আছে, এটা জাস্ট ডেমো হিসেবে। তো আমরা যদি বিলিং করতে চাই বা কোনো কাজ করতে চাই, সবার আগে শুরুটা করতে হবে হসপিটাল সেটিংস দিয়ে। তো হসপিটাল সেটিংস এর মধ্যে আবার হসপিটাল সেটিংস একটা বাটন আছে, আমি ক্লিক করলে দেখেন আগে থেকে আমার করাই ছিল, কারেন্সি সেট করা ছিল, ডক্টর ডিসকাউন্ট টাইপ পার্সেন্টেজ করা ছিল, বাকিগুলো পরে আমি একটু দেখাই। অ্যাড নিউ সেটিংসে করা যেতে পারে। ডক্টর ডিসকাউন্ট টাইপ হচ্ছে যে বিলিং এর সময় আমি যে ডিসকাউন্ট দিব ডক্টরের পক্ষ থেকে পেশেন্টকে, সেটা পার্সেন্টেজ নাকি ফ্ল্যাটে। আমি যদি অ্যাড নিউ সেল বাটনে যাই, এখানে দেখবেন যে ডিসকাউন্ট ফ্রম ডক্টর দেওয়া। হুম, এটা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে কারণ আমি সিলেক্ট করেছিলাম, অথবা ডিরেক্টলি ফ্ল্যাট দিলে টাকা আসবে। এটা ধরলাম যে আমি পার্সেন্টেজ দেখাবো, কারেন্সি যে আমি যে টাকা পয়সাগুলো দেখাবো সেটার পাশে কি দিব। তো অনেকে বিডিটি লেখে, আমি দিলাম টিকে। এটা আপাতত ইগনোর করি। আর পার্সোনাল ল্যাব রিপোর্ট হচ্ছে আমি ল্যাব রিপোর্ট তৈরি করার সময় যে রেফারারের নাম থাকবে নাকি কনসালটেন্টের নাম থাকবে। ধরলাম রেফারার, তাহলে আমি সেই রিপোর্টে যদি আমি দেখি, টেস্ট রিপোর্টসে আমি পুরাতন কিছু করা ছিল, যে রিপোর্ট দেখি, দেখেন এখানে দেওয়া আছে বাইকমেল টেস্ট রিপোর্টে, এখানে রেফার্ড বাই দেওয়া, কারণ আমি রেফার্ড বাই সিলেক্ট করেছিলাম। তো আপনি চাইলে এখানে পার্সোনাল ল্যাব রিপোর্টে কনসালটেন্টও দিতে পারেন। আর এই পার্টটা হচ্ছে এসএমএস, মিম এসএমএস কোম্পানি থেকে এসএমএস কিনতে হবে, কেনার পরে এই এপিআই গুলো বা নেম, ইমেল, বিলিং, এসএমএস এগুলো পাওয়া যাবে। ওইটা এসএমএস কিনতে হবে। তো আমি যদি আমারটা দেখাই, তাহলে দেখবেন এখানে সবগুলো সেট করা আছে, এবং এসএমএস সেন্ডার ভিতরে বললাম, এবং এপিআই। আর এই যে বিল, যেমন গ্রিন লাইফ এর একটা জাস্ট ডেমো, এসএমএসটা প্রত্যেকটা বিলিং করার পর অটোমেটিকলি এসএমএসটা চলে যায় পেশেন্টের মোবাইল নাম্বারে। এরপর হসপিটাল সেটিংস এর সেকেন্ডটাতে আসি, সার্ভিস রেট সেটিংস। এখানে আমার অনেকগুলো সার্ভিসের সেটিংস দেওয়া আছে। আমি ধরলাম যে একটা সার্ভিস থাকবে, আলট্রাসোনোগ্রামের একটা সার্ভিস, ইউএসজি অফ দিস ওয়ান। এখন এটা রেট ধরলাম 1000 টাকা। এখানে আমি চাইলে কমিশনটা ফিক্স করে দিতে পারি যে ঠিক আছে, ডক্টর কমিশন যত পার্সেন্টই হোক, এখানে আমি 100 টাকার বেশি ওনাকে কোনোভাবেই দিব না, ডিরেক্টলি এজ মানি। তাহলে দেখবেন এটা চলে আসছে যে আলট্রাসোনোগ্রাম ছিল ক্যাটাগরি, এবং সে সার্ভিস নেন, এবং রেটটা 1000, ফিক্স কমিশন 100, আর বাকি ইনফরমেশন তার দেওয়া আছে। এভাবে বাকিগুলো আপনাকে অ্যাড করতে হবে আপনার প্রতিষ্ঠান যতগুলো আছে, এবং আমরা মোটামুটি চেষ্টা করেছি প্রায় 250টার মতো সার্ভিস দেবো, এবং কোনো মিসিং থাকলে আমাদেরকে জানালে আমরা অ্যাড করে দেবো, সমস্যা নেই। থার্ড হচ্ছে সার্ভিস ক্যাটাগরি ডিটেলস। এইটা বেসিক্যালি দুটা কাজে লাগে। একটা হলো ল্যাব রিপোর্ট তৈরির জন্য। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি হেমাটোলজির, হিস্টোপ্যাথোলজির একটা করবো আর কি। তো রিপোর্টের হিস্টোপ্যাথোলজি তৈরি করার সময় রিপোর্টে হেডারে কি দেখাবে, যেমন আমরা দিতে পারি যে হেমাটোলজি টেস্ট রিপোর্ট হতেই পারে, এবং সেই টেস্টটা সম্ভবত ধরুন 102 নম্বর রুমে হয়। আমি যদি এখন সেভ দিই, চলে আসছে হিস্টোপ্যাথোলজি, এবং সেটা রিপোর্ট হেডার হচ্ছে এটা 102 নম্বর রুমে হয়। রিপোর্টের কাজটি একটু দেখাই, যেমন ল্যাব টেস্ট রিপোর্টে যদি আমি আসি, তাহলে আমি আবার যাই আগের মতো পুরাতন রিপোর্টে, এই যে এইটাই হলো হেডার, যে আমি যখন ল্যাব রিপোর্ট তৈরি করবো পরে দেখাবো, তখন হেডার চুজ করা যায়। এই হেডারটা এখানে চুজ করলে এখানে চলে আসে। আর বিলিং করার সময় রুম নাম্বারটা আসবে, আমি দেখাবো। তো এই দুটো সেটিংস। থার্ড হচ্ছে কমিশন সেটিংস, সেটা সেপারেটলি অ্যাজ এ পার্সনের সিলেক্ট করেই করা যেতে পারে, যে কোন এবং এটা ক্যাটাগরি ওয়াইজ, যে আমি ধরলাম ব্লাড গ্রুপে হয়তো এটা একটা ফেক ডক্টর, তো তার এই ব্লাড গ্রুপে দিলাম 10%। হ্যাঁ, তো তাহলে সে 10% কমিশন পাবে। ও সেভ দিলে সেটা সেভ হবে। এখানে কিছু করাই ছিল, এটা অন্যভাবে করা যায় বেসিক্যালি, এটা পরে করলে হবে।
আর এখানে আসলে কিছু নাই। এই হলো সেটিংস।